মধুর চেয়ে অধিক মিষ্টি, মধুর চেয়ে অধিক মিষ্টি আমার নবীর নাম। আর সেই নামে যারা দরুদ পড়েন ও যে তাদের বলে মুসলমান। আল্লাহুম্মা, খুব জোরে, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী, দয়ার নবী, রাস্তা দিয়ে যান আর মেঘেরা এসে নবীর মাথা ও যে ছায়া দিয়ে যান। সে যে আমার দয়ার নবী, মা আমিনার লাল। আর নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে আব্বা, খুব সুন্দর, আল্লাহ কবুল করুন। একটু ভক্তি ভরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। ইশকে রুচু করি মুসলমান, না জাবানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ওরে নিশান। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাতায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দে। এই রহমতের মজলিসে বসে হাত দুখানা পিতেছি।
আল্লাহ ওরা গুনাহগার, ওরা রাতের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন। আয় আল্লাহ এই রাতের বেলা কাদ্দুকানা পেতেছি, আমাদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দিন। আই মালিকের যে নবীর নামে একবার দুবার নাম আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনেছি, কোনদিন নবীকে দেখিনি। আল্লাহ ওই নবীর দেশকে আমরা অনেকে যেতে পারিনি। ওগো মালিক, আমাদের নবীর দরবারে যদি না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আমার দয়ার নবী, আমার মায়া নবীর নুরানি চাঁদ মুখখানা দিদার নসিব করবেন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم বলেন আল্লাহু আকবার। এত জোরে বলে বাপ, বিশাল একটা জোর হয়ে গেছে। এত জোরে তো বললি সমস্যা হবে, একটু জোরে বলুন, অসুবিধে কি? আব্বা আমরা তো আল্লাহর নামটা মুখে লিখছি, অসুবিধে কি? আমরা তার অন্য কারোর নাম লিখছি? আমরা তো লিখছি আমার মালিকের নাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আমি দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি যখন রেখে দেব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার আপনাদের বলতে হবে। আপনারা কি পারবেন বাপ? নাম নেব আমার মালিকের। কার নাম? মালিকের নাম। যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে এই মাহফিলে বসিয়েছে। আপনি দেখুন হসপিটালের বেডে কত লোক শুয়ে রয়েছে, কিন্তু দেখুন আপনাকে আমাকে সুস্থ হালাতে এখানে বসিয়ে আমার মতো গোলাম দিয়ে কিছু বলাচ্ছেন, আর আপনারা বসে শুনছেন। এ যুবক, রাস্তায় তো ঘুরে ঘুরে বেড়াচ্ছ ভাই, একটু দেখে এসো হসপিটালে তোমার মতো কত ছেলে পড়ে রয়েছে, হাত পা বাঁধা। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের তাকব্বারি, সব শেষ একটা সেকেন্ডের ভিতরে। আমরা অনেক লোক দেখবেন প্রচন্ড শীত বলে বাড়ি বলতে স্যার যাবো না, কম্বল গায়ে দিয়ে শুই, যাবো না। কেন? ওখানে গেলি ঠান্ডা লেগে গেলি শরীর খারাপ করবে। আপনি যদি সকাল পর্যন্ত ওই কম্বল গায়ে দিয়ে না বেঁচে থাকে, গ্যারান্টি আছে? আছে। কত লোক রাতের বেলা শুয়েছে, সকালে আর উঠিনি। ভুল বলছি ভাই? রাতের বেলা শুয়েছে, সকালে উঠিনি। জোহরের বাদে জানাজা, কি হবে বাপ? কি হবে যুবক? আমি খোকা ভাই বারবার করে বলছি, একটু সময় আপনাদের দিতে হবে। যারা রাস্তায় আছে চলে আসুন। আমি দুইটা আয়াত তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হবে, 10টা করে গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাও বলছি না বাপ,
হয়তো আমাদের এখন টাটকায় পাচ্ছি না, কিছু লোক আছে কি সুন্দর বলে, বলতে হুজুর সুবহানাল্লাহ বলতিছো, কবে পাবো তা ঠিক নেই। ও কি নেকি কি দেখা যাচ্ছে, ও হবেন তো। আবার দুই একজন বলে, বলতো হুজুরা এরকম বলি বলায়, আমার আল্লাহ রওদা ফাও না, আমার আল্লাহ রওদা মিথ্যা না, আল্লাহ দেবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর হয়েছে। আল্লাহ আমাদের শরীরের অসুস্থতা দূর করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। وهو العزيز الغفور। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুল। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 77, রুকু নম্বর 1, আয়াত নম্বর 2। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি বিশেষ করে আমারই আগে যিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন,
আমারই বড় ভাই, আপনাদেরই সকলের সুপরিচিত আপনাদেরই গ্রামের আশপাশের কৃতি সন্তান হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেব, সম্মানীয় ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো এক গোলামকে এই মহাপিলে বসে কিছু বলার শক্তি করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু শোনার শক্তি তৌফিক এনায়েত করেছেন। আব্বু, আমরা সবাই মিলে সেই মালিকের একটু প্রশংসা করি। আমার সঙ্গে সকলে আওয়াজ তুলে দিল খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যে কোরআন শরীফের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আচ্ছা এই কোরআনের মালিককে বলেন দিন, একটু জোরে বলুন আব্বা। আহ, কি সুন্দর আল্লাহ! বান্দা যখন আল্লাহ কথাটা বলে, আল্লাহ তখন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। জোরে বলুন, আরো জোরে। আজকের বান্দা মালিক চিনতে পারিনি আমরা। আমি প্রথমেই বলেছি, একটু যদি চিন্তা ভাবনা করে চলতে শিখতাম, আল্লাহর কসম, যে মালিক আমাদের স্রষ্টা, তিনি আমাদের খেতে দেন, তিনি আমাদের পড়তে দেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন, তাহলে রাস্তায় যারা ঘুরছে বলুন এরা ঘুরতে পারতো বা পারতেন? কি বেরেন মস্তিষ্ক নিয়ে চলি তা আল্লাহই জানে। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, বলেন আল্লাহু আকবার। এক কথায় যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সেই কোরআনের আয়াত আমি আপনাদের কাছে 2টা তেলাওয়াত করেছি। প্রথম নম্বর আয়াতটার বাংলা বলি। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মূল, প্রথম নম্বর আয়াতের আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ভাই দেখো, তোমরা লাইভ চালাচ্ছ না তো? লাইভ যেন চালিও না, চালিও না দাদা। একে তো আমি, আপনারা তো জানেন, কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বলেন আল্লাহু আকবার। ওয়াজ ভালো করে বুঝবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই 2টা আয়াতের তাফসীর করার, বাকি মোবারক মর্জি আল্লাহর।
আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি সুন্দর বলছে দেখেন। আল্লাহ পরপরই বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইজ এবল টু ডু অল থিংস, আমার মতো ক্ষমতার কারণ নাই, আমি অসীম ক্ষমতার মালিক, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এই গোটা পৃথিবী তাহলে কার? কথা বলুন, কার? আল্লাহর। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? কোরআন খোলেন, আমার ব্যক্তিগত একটা কথা আপনাকে নেওয়ার প্রয়োজন নেই। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ হোয়াটসোএভার ইজ ইন দি হেভেন্স এন্ড হোয়াটসোএভার ইজ ইন দি আর্থ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সবকিছুর মালিক কে? আল্লাহ। একটু জোরে বলুন, কে? আল্লাহ। সবকিছু কার? জোরে বলেন, কার? আল্লাহ। আচ্ছা, সবাই সেজদা করে, তাসবিহ পড়ে কার? কোরআন খোলেন, কোরআন শরীফের ২৮ পারা সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাই হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে, আমার গুণগান করে। যেটা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছে আমরা গুণগান করি কার? জোসে বলুন। আচ্ছা, রাস্তায় যারা ঘুরতেছে ওরা কার? চাচা দেখেছেন? এটা হলো পাকষ্টি মানের কথা। আমি দেখছিলাম চেক করে আপনারা কি উত্তর দেন। রাস্তায় যারা ঘুরছে আমি বল জিজ্ঞাসা করিস কার? দুই একজন বলে ফেলে শয়তানের। তবে এই মুহূর্তে যে কাজটা ওরা মিলাদ বাদ দিয়ে ওখানে ঘুরছে, এটা কিন্তু একটা শয়তানের ওয়াসওয়াসা। এখন শয়তানের ওয়াসওয়াসায় ওরা পড়ে আছে। আচ্ছা, জিজ্ঞাসা করি বাপ, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আচ্ছা, শয়তান রাস্তার তো দেখে এখানে বসাবে না এখান থেকে দেখে রাস্তায় নিয়ে যাবে? আর এখানে যারা বসে থাকবে আস্তে আস্তে কানে কানে ফিসফিস করে বলতে, দোকানে সব লাল নীল বেড়াচ্ছে, চল। বুড়ো লোকে তো ধোকা দিতে পারবে না, দেবে কাঁদে যারা ইয়াং, ওদের খালি বলতে চল, ভালো ভালো মেয়ে সব কুটুমে গেছে, চল। এই আস্তে আস্তে উঠে ওই দিক। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা,
ইসলামের ভিতরে তোরা পরিপূর্ণ ঢুকে যা, তোরা আদাদি মুসলমান হবি না, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, তোরা আদাদি মুসলমান হবি না, গোলালুবার মুসলমান হবি না। আমি আল্লাহ বলে দিলাম। আর শয়তানের কথা মতো রাস্তায় যেন চলাফেরা করবি না, শয়তানের কথা মতো তোরা যেন গোটা বসা করবি না। কেন কেন আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় যিনি শত্রু তিনি হলেন অন্য কেউ না, তার নাম হলো শয়তান। কে? ভালো করে বুঝবেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে তোদের সব থেকে বড় শত্রু হলো শয়তান। আর এই শয়তান থেকে তোরা দূরে থাকিস। শয়তান বলো ভালো কাজ দেখাবে না, খারাপ কাজ দেখাবে। আব্বাজান, ও আমার যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার আরাটির খাইরা, আশপাশের গ্রামের আব্বাজানেরা, আমি আপনাদের কাছে আয়াতটার বাংলা বলে দিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ বললাম মনে রেখে দিস, আমি আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা, আমি আল্লাহ সবার উপরে ক্ষমতা রাখি। আল্লাহ বলছে আমার মতো ক্ষমতার কারণ নাই। আচ্ছা, পৃথিবীর বাদশাহী কার? একটু জোরসে দেন, কোরআন খুলেন। আমার একটা ব্যক্তিগত কথা আপনাদের নিতে হবে না, কোরআন শরীফ 3 পারা। আব্বাজান, ও খাইরা, কোরআন শরীফের 3 পারা সূরা আল ইমরানের 27 নম্বর, আপনার 26 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, আর আল্লাহ ডেকে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বললেন, ও নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ হলাম পৃথিবীর বাদশা, আমি আল্লাহ হলাম পৃথিবীর বাদশা। ওগো নবী তুতিল মুলকা মান তাশা। ওগো নবী গো, আমি আল্লাহ যার ইচ্ছা করি নবী তাকে বাদশার গদিতে বসাই। আর একবার চিল্লায় জোরে কও সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন। এ হাবিব, আমি গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাদশার গদিতে বসাই। একটু জোরে বলুন। আল্লাহ বলছে হাবিব, বাদশার গদিতে বসানোর পরে আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা। ও যদি আমার বান্দার সঙ্গে আমানতের খেয়ানত করে, আমার বান্দাকে যদি অত্যাচার করে, আমার বান্দাকে যদি ভুল পথে চালিত করে, আমার বান্দাকে যদি অত্যাচার যদি করে, এ হাবিব আমি আল্লাহ এমন ক্ষমতা রাখি ওর কাছ থেকে বাদশাই আবার কেড়েও নিতে পারি। জোরে বলতে পারলেন না? আল্লাহ বলছে হাবিব, আমি ওর কাছ থেকে বাদশাহী কেড়ে ওর সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। কে পারে? আমি আজকের আপনাকে খালি চেনাবো, মালিককে চেনাচ্ছি। আমরা মালিক কত বড় ক্ষমতার দেখেন। আমরা তো বাপ 2 টাকা খালি যান মনে করতেছি সব দুনিয়া পেয়ে গেছি। একটু যদি 5টা গাড়ির মালিক 2 বিঘে সম্পত্তি কি 4 বিঘে সম্পত্তি রোডের ধারে কিনেছে, ওরে বাবারে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আবার ওর সঙ্গে পান ঢুকছে। কি গরম! রাস্তায় অন্যদের দিকে আবার বেকাটেরা কথা, তুই ক বিঘে জমি কিনেছিস? রাস্তার ধারে সব মাথা জমি সব আমি কিনিস। এই কত লোক গরম দেখিয়েছিল, চলে গেছে।
আব্বাজান টাকার গরম দেখাবেন না, গাড়ি বাড়ির গরম দেখাবেন না, সম্পত্তির গরম দেখাবেন না ভাইরা, ইলমের গরম দেখাবেন না, আজকে বংশের বড়াই দেখাবেন না। কেন কেন আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের ভিতরে তোমার আমার কাছকে সম্মান আল্লাহ ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে। একবার চিল্লায় বলেন ঠিক কিনা? পারেন আল্লাহ? পারে তো? সেই মালিককে চেনাচ্ছি আজকে আমি, কথাগুলো ভালো করে বুঝবেন। মালিক কত বড় ক্ষমতার মালিক, মালিক কত বড় ক্ষমতার মালিক আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলছে, হাবিব হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহ গদি দেই, আবার কেড়েও নেই সম্মান। আল্লাহ পরেই বলে সুমান তাসা, এ হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। সবাই তার সম্মান করে, সবাই তাকে ভালোবাসে। আমি যখন সম্মান দেই তাকে ভালোবাসে, আদব করে, সম্মানিত, এক কথায় তাকে পছন্দ করে মানুষ। এ হাবিব তার উল্টো পাল্টা কাজের জন্য আমি আল্লাহ আবার তার কাছে অত দিল্লুমান তাসা সম্মান আমি কেড়ে মানুষের কাছে কেউ প্রতিপূর্ণ করে দেই। কে দেয়? আরে কথা জোরে বলতে হবে, কে দেয়? আল্লাহ। আল্লাহ বলছে বিয়াদিকাল খয়র, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সব ক্ষমতা কার কাছ? আল্লাহর কুদরতি হস্তে। আল্লাহ পরিষ্কার বলে দিলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই। আল্লাহ একবার বলুন। দেখেন মালিকের কতটা ক্ষমতা, আমি এইটা আপনাকে বোঝাচ্ছি। ক টাকার গরম বাপ, ক টাকা করেছো? শয়তান গরম দেখিয়েছে, শয়তানের সব আমল বরবাদ হয়েছে কি? শয়তান আজাজিল এত গরম, আজাজিলের ডিগ্রি ছিল বলো 7টা। কটা বলেন দিন? আমার কাছে দেখবেন হাফেজ কারি মাওলানা মুফতি 4টে ডিগ্রি, কেউ যদি করে 4টে ডিগ্রি, মুহাদ্দিস মুফাসসির ওসব আলাদা কেস, এইটা 4টে ডিগ্রি মাদ্রাসা থেকে। কিন্তু বাপ আজাজিল শয়তানের ডিগ্রি ছিল 7টা। কটা বললাম? 7টা। আচ্ছা এই 7টা ডিগ্রি আজাজিলি নষ্ট হয়ে আল্লাহর কাছে শয়তান খাতায় নাম হয়েছিল কেন জানেন? ভালো করে বুঝবেন। মালিক কি পারে দেখেন, মালিক দেখে তার আল্লাহ ফিরুতা, তার কর্ম। কথাটা মাথায় রাখতে হবে। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ ফেরেশতাদের এক জায়গায় ডাকলেন। আর এই আজাজিল কিন্তু ফেরেশতাদের সরদার ছিল। আজাজিল অস্কত্ব এত জ্ঞান, সব জায়গায় তো সেজদা করালো, এত জ্ঞান ছিল, এত পণ্ডিত্য ছিল। আজাজিল অস্কত্ব আর ফেরেশতারা শুনতো, ফেরেশতারা শুনতো। এখন বাপ সেই আজাজিল সহ ফেরেশতারা সব আছে। এখন আল্লাহ আদমকে বানিয়েছে, বলছে আমার আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করলো না। কে করলো না? ইল্লা ইবলিস। সবাই সেজদা করেছে, ইবলিস এক কথায় ডেকে বলছে মালিক আমি পারবো না, কেন ওর থেকে আমার গরম বেশি। আল্লাহ ডেকে বলতে ইবলিস এই তোর গরম বেশি মানে তুই কি? আমি তোর মালিক, কথাটা মান। ইবলিস ডেকে বলতে আল্লাহ যত কথাই বলেন আমি ওর সেজদা করতে পারবো না। আল্লাহ বলছে ইবলিস আমি কিন্তু তোর মালিক বলছি। ইবলিস বলছে আল্লাহ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি ওর সেজদা করতে পারবো না। কারণটা কি? বলতো তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, ওর থেকে আমার পাওয়ার বেশি, আমি পারবো না।
ও কি করলো? আবার ইস্তাকবার, অহংকার দেখালো, তাকব্বারি দেখালো, বড়াই দেখালো। যেই দেখিয়েছে আল্লাহ তখন অকানা মিনাল কাফিরিন, আমার দরবার থেকে চলে যা, তোর অহংকারের কারণে 7টা ডিগ্রি ছিনিয়েছি, তোর ইবাদত সব বরবাদ করে আমি আল্লাহ আমার ক্ষমতা প্রয়োগ করে দিয়েছি, তুই আজকে থেকে আজাজির শয়তান। আব্বাজান, ওরা রাটির আব্বাজানেরা, আমি আপনাদের কাছে বোঝাচ্ছি বাবা, কথাটা মনে রেখে দেবেন। বংশের পড়াই দেখিয়ে লাভ হবে না, আজকের কিনা ইলমের গরম দেখিয়ে লাভ হবে না। আল্লাহর যদি প্রীতি হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আমার নবীর সুন্নাতের তরিকা ধরে তারপর আপনার জীবন তৈরি করতে হবে। আপনি মনে মনে করেন আমি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার মানি, আমি ফুরফুরা শরীফের মুরিদ, আমার অনেক পাওয়ার আছে। আপনি যদি মনে করেন আমি মুফতি সাহেব হুজুরির মুরিদ, আমার অনেক পাওয়ার আছে, আমার নামাজ আবার কি দরকার। আপনি যদি মনে করেন আমি বসিরহাটের কাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরির মুরিদ, আমার আবার নামাজের কি আছে, আমার আবার কাজকের ইবাদতের কি আছে। ও যুবকের জোয়ান কাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে নেতার হয়ে আপনি কাজ করছেন, একবার ভালো আর খারাপ দেখলেন না, আপনি ভালো খারাপ কিছু মানলেন না, আপনি নেতার হয়ে সাফাই গিয়ে যাচ্ছেন, আপনার নামাজ নেই, কালাম নেই। ও রাটির যুবকেরা জওয়ানেরা, আমি বলে দিচ্ছি আব্বারে, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আপনি যে পাপগুলো করছেন এই পাপের জবাব আপনার একা দেওয়া লাগবে, কেউ আপনার বাঁচাবে না। একটু বুঝে তারপর বাড়ি যান। আপনি ফুরফুরার দলের লোক, বোঝাচ্ছি ভালো করে বুঝবেন, আপনার নামাজ নেই, এই দাদা হুজুর পীর কেবলার মুরিদ বলে লাভ আছে? আরে কথা বলে লাভ আছে? আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে মানি, অথচ মাঝে মাঝে দাঁড়িয়ে পেশাব করি, গাঁজা খাই, মদ খাই, সব কিছু করি, কিন্তু বসিরহাটের আল্লামা হুজুরির মুরিদ, নামাজ পড়ি নে হবে? আমি অন্য তাবলীগ জামাতের মুরিদ, আমার নামাজ নেই, কালাম নেই, খালি আমি বলে বলে বেড়াচ্ছি আমি তাবলীগের লোক, আমি তাবলীগের লোক, আমার আলাদা পাওয়ার। তোমার মতন কত লোক পাওয়ার দেখিয়ে চা চলে গেছে, কর্ম করার দরকার আছে না নাই? আপনি মনে মনে করছেন আমি মুফতি সাহেব হুজুরের দলের লোক, অথচ নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, কিচ্ছু নেই, সব আজকের বাদ দিয়ে খালি ধেই 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 করে নেচে নেচে বেড়াচ্ছি, চলবে? কি হবে বাপ? এই জন্য বলছি আল্লাহর ভয় অন্তরে রেখে চলার দরকার আছে না নাই? জানেন আজকের এই মোবাইলে কত পাপ হচ্ছে জানেন? এই মোবাইলে সব ফেক আইডি, ফেক আইডি দেখবেন, যদি কেউ কারুর নামে একবার বলেছে ফেক আইডি খোলা লোকেরা একদম তার ধুইয়ে দেবে, ধুইয়ে দিচ্ছে, ওর মার পূর্ণ দুধ তুলে দিচ্ছে, একবারও ভাবলো না কথাটা সঠিক না বেঠিক। আপনি যে পাপটা করলেন, যে নেতার হয়ে বলুন, ওই নেতা কি আপনার বাঁচাবে? তো চোখ দুটো বুঝে যাবে, হিসেব হবে আপনার, নেতার জায়গায় নেতা, আপনার জায়গায় আপনি। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারা সূরা কাল কিমরনের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, খবরদার যেন তোরা কবরে আসবি না। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন গোটা পৃথিবীতে সব থেকে আপনার আমার আপন কে বলেন দিন?
আপনার আমার সকলের অভিভাবক হলো আমার আল্লাহ। জোরে বলুন, ভালো করে বুঝবেন ভাই। ও ভাই, ও দোকানদার, আমার দিক তাকানো অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে? কোরআনের তাফসীর শুনতে যদি অসুবিধা হয় তাহলে আর কিছু করার নেই বাপ। তবে সত্যিকারের আপনারা যে বসেছেন জমে, একটু তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। কি সুন্দর আওয়াজ দেখেন দিন, আর একটু দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আল্লাহ বলছেন ইমানদারের আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। যতদূর ভয় করলে তুমি আযাব গজব থেকে বাঁচবে ততদূর ভয় করো। আর মনে রেখে দিও, যতদিন প্রকৃত মুসলমান না হবে ততদিন যেন কবরে শোনা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো? চাচা উল্টো প্রশ্ন করে ফেলিস না কি বাবু? উল্টো করেছি তো? আচ্ছা, একটু তবু একটু অ্যান্সার দেন, আমরা সবাই মুসলমান তো? চাচা বলতে শোনা। হোয়াট ইজ দি কোশ্চেন? আমি আপনাকে এইবার জিজ্ঞাসা করছি, আচ্ছা মুসলমান কথার বাংলা অর্থ কি বলেন দিন? আমরা তো মুসলমান হইস তো, হইয়ে বাপ আর ছেলে দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন কোন একটা লোক জিজ্ঞাসা করছে, ভাই ছোট বাচ্চাটার বলছে এইটা তোর কি কয়? পাশে দাঁড়িয়ে বলতে, কেন আমার আব্বা। তো তোর বাপের নাম কি? বলতে জানলে। আচ্ছা, সত্যিকারের ওই ছেলেটার বাপ বলে মনে হয়? আরে কথা বলছেন না কেন? বাপ। যে ছেলেটা যদি সত্যিকারের বাপ হতো, ওই ছেলেটা এক কথাই বলতো, আমার আব্বার নাম আব্দুর রহমান। কি বাপের যা নাম, নামটা বলে দিত, এক কথায় বলতে, আমি বলতে পারবো না। তার মানে এতে বোঝা গেল এই ব্যবসা করার জন্য ছেলেটার হয়তো কোথায় চুরি চামারি করার জন্য, ছেলে করে কি ভিক্ষে করার জন্য, ছেলে করলে হাত ধরে বেড়াচ্ছে। আজকে যারা আমরা এখানে মুসলমান বলে দাবি করেছি, আমি জিজ্ঞাসা করেছি আপনার মুসলমান কথার বাংলা অর্থ কি? এক কথা আপনি কি বললেন? অনেকে চুপ করেছে। চাচা তো একবার বলে উঠেছে ইমানদার হয়েছে তো। আমরা কিছু কিছু লোক মনে করি মুসলমান মানে গরু খাতি হয়। গরু তো শগুনই খায়, তা শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আজকে আর বলতেও না, কালকে বাড়ি গিয়ে বলবেন। কোন একটু জোরে বলতে পারলেন না? না বাড়িতে নিষেধ করে দিস বাপ, একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন ততবার প্রতি অক্ষরে 10টা নেকি, 10টা গুনাহ মাফ। এখন আপনি বলবেন কি বলবেন না সেটা আপনারা দেখেন। জোর করে ঠেলি ঠুলি আর কতদিন বলাবো বাপ? দেখবেন যারা যার নামাজ হচ্ছে সব বেলা বুঝি মাঠে কতটা জমি চাষা, তো বলছে কেন বাপ 17 শতক। কোন মাঠে? অশতক আছে, গট গট করে বলে দেবে। আর দেখবে যত কিছু জানি না ইসলামের বেলা,
এখনো পর্যন্ত ঈদের জমাতে যান, ঈদের জমাতে যেই বলতে হুজুর নিয়তটা ঠিক করে বলতেন, তার মানে ও নিয়তও জান না। দেখবেন জানাজা শরীফ পড়তে গেলে 4 তাকবীরে 4টে দোয়া আছে, খালি ইমাম না যারা জানাজায় শরীক হবে সবার পড়তে হবে এই দোয়াগুলো, কিন্তু বাপ তাও নিয়তটাও দেখবেন বলেন হুজুর নিয়তটা ঠিক করে বলতেন। বউ ছেলে পিলে সবার বেলা বুঝেছি বাপ, আর সব ভুলে গেছি ইসলামের বেলা। মার তো এমনি আসতে, মার আসতে রেডি কর। আব্বা জান ও যুবকেরা জোয়ান খাইরা, এই জন্য আমি আপনাদের বলবো আল্লাহর সঙ্গে থড়িবাজি করা যাবে না, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। আর আল্লাহর কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন ও আজকে মানুষকে ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম আমার সঙ্গে খবরদার তোরা চিটিংবাজি করবে না, ধড়িবাজি করবে না, কুফরি করবে না। কেন কেন ওয়াকুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইউমিতুকুম। আর আল্লাহ বলে দিলেন তুমি যখন মায়ের পেটে ছিলে নাপাক পানি, তোমার অস্তিত্ব ছিল না, তুমি খেলেছিলে নাপাক পানি, তোমার কোনো আজকে অস্তিত্ব ছিল না, হাত ছিল না, পা ছিল না, ফাআহইয়াকুম। আমি আল্লাহ তোমার মায়ের পেটে তিলে 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 43 120 দিন পরে রূহ দিয়ে আমি আল্লাহ মানুষ বানিয়ে দিলাম। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। কে বানিয়েছে? এই কথা বলেন কে? মা বাপ বানিয়েছে নাকি? বানিয়েছে আল্লাহ। সেই মালিকের কত ক্ষমতা দেখেন, আল্লাহ কি পারে। আল্লাহর সঙ্গে তাকব্বুরি বড়াই করে কোনো লাভ নেই বাপ। নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন, হঠাৎ একটা বুড়িমা চলে এসছে, বুড়িমা কাঁদতে কাঁদতে চলে এসছে। মালিকের ক্ষমতা দেখেন, মালিকের আশ্রয় তারাই পাবে, সত্যিকারের মালিককে যারা মেনেছে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চালাকি করেছে মনে রেখে দেবেন, চালাকি এই চালাকবাজির বেশি দিন দৌড় না, কিছুদিন পরে কিন্তু আল্লাহ পারে তোমার রাস্তায় বিড়ি কুড়িয়ে খেতে হবে, সেই দিন তোমার হুঁশ থাকবে না, কোনটা ছেলে কোনটা মেয়ে, কোনটা পায়খানা কোনটা বিড়ি, তোমার হুঁশ থাকবে না যদি একটু নাকটা পাক দিয়ে দেয়। কত লোক রাস্তায় চলছে মাথা খারাপ, তোমার আমার তো ঠিক রেখেছে। মালিকের সঙ্গে তাকব্বুরি করে লাভ নেই, বড়াই দেখিয়ে লাভ নেই। নবী দাউদের কাছে বুড়িমা ঝরঝর করে কাঁদছে, ডেকে বলতে বাপ আমি মুসিবতে পড়েছি, আমি এসেছি। ও মা, মা, ও মা, বুড়িমা কি মুসিবতে পড়েছেন মা? কি মুসিবত? বলছি বাবা আমি বিধবা মহিলা, আমার স্বামী নেই, বহুত দিন হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে। বাবা আমার 2টো ছেলে আছে, আমি এই ছেলে 2টোটা লোকের বাড়ি মানদারি জিগিরি করে খাওয়াই, আজকে কয়েকদিন হলো খেতে দিতে পারিনি। বুড়িমা বলছি বাবা ও নবী দাউদ রে, আমার আজকে বাচ্চাদেরকে আমি কয়েকদিন মা আমি খেতে দিতে পারি না, মা কাঁদতে লেগে আজকে আমার কাছে বাচ্চাগুলো কাঁদে। ও মা জননী একবার জলদি করে খেতে দিন মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি বললাম ও কাদরের বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা বলে দিচ্ছি রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? একটু জোরসে বলেন কে? রুজির জন্য কত পাপ করতিস বাপ, এই রুজির জন্য পেটে 2টো খাবার জন্য কত পাপ করছি। সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, গু খাচ্ছি, মুদ খাচ্ছি, সব খাচ্ছি, হারাম খাচ্ছি। আমরা মনে মনে করছি এই সব না খালি বড় লোক হওয়া যায়, চুরি করছি। আব্বাজান আমি আপনাদের বলে দিচ্ছি
বাপ আল্লাহ বড় ক্ষমতার মালিক। আমি এইটা আপনাদের বোঝাচ্ছি, মালিক ভুলে যাবেন না, আল্লাহর রহমত থেকে দূরে সরবেন না। কেন? আমার আল্লাহর দয়া বড় বড়, আমার আল্লাহর দয়া মায়া গাছ করে অনেক অনেক গুণে বড়। কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার দয়া আমার রহমত আমি অনেক বড়। আমি দয়া মায়ার আধার, বান্দা নিশ্চয়ই আমি দয়ালু, রহমান এবং রহিম। আব্বাজান কোরআন শরীফের আপনার কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ও তারসুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাদের কোথা থেকে রুজি দেব পৃথিবীর কেউ জানবে না, তুমি নিজেও জানবে না। আমি আল্লাহ বিগাইরি হিসাব, আমি আল্লাহ বিনা হিসাবে রুজি পাঠিয়ে দেব, তুমি ঘুষ পাবে না। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, বুড়িমার বাচ্চাগুলো বুড়িমার কাছে কাঁদছে, মা খেতে দিন, মা খেতে দিন। আচ্ছা বলুন, আচ্ছা বাচ্চারা বাপের কাছে কাঁদে না মার কাছে? বাপের কাছে একবার যদি বলে দেখবেন, মার কাছে 5 বার। কেন? মার অন্তরটা বড় নরম। আল্লাহু আকবার বলেন। এই যে মা, আমি গতদিন বলেছি মা যে কি নিয়ামত। একটুখানি মা, রাস্তায় যদি কোনো মেয়ে যায় আপনি খালি তাকে পিছন দিয়ে একবার বলেন ওমা, মা দেখবে, ওমা, পিছন ঘুরিয়ে আপনার দিকে মুখ করে বলবে বাবু কি বলছেন, যেটা বলুন সুবহানাল্লাহ। আর যদি কোন একটা মেয়ের ময়াকারের জায়গায় ল জুড়িয়ে দিয়ে ডাকি যে কোথায় যাচ্ছ, কি বলবে? যে বাবু আমি খোলাবতে যাচ্ছি। পা জুতোটা খুলে বলতে জুতো দেখেছিস, জুতো দেখেছিস, খালি একটা অক্ষর জুড়িয়েছেন। আর খালি যদি ময়াকার দিয়ে ডাকেন, আহা যত পাষণ্ড হোক এক কথায় ডেকে বলছি বাবা আমি একটু খোলাবতায় যাচ্ছি, বাবা আমি একটু বেড়া চাপায় যাচ্ছি, বাবা আমি একটু গোপালপুর মোড়ে যাচ্ছি। কি সুন্দর কথা দেখেন। এই যে মা ডাকটা কি ডাক আমরা তো বুঝিনি, আমরা তো বুঝিনি। বাবা মায়ের কাছে বাচ্চাগুলো কাঁদছে, আম্মি জলদি খেতে দিন। মা 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 নমাজ যদিন পিটি ধরা মা জর জর করে কাঁদার বলে বাচ্চারা তোরা কাঁদবি না বাবা, আমি তোমাদের বলে দিচ্ছি বাবা, ও বাচ্চারা কাঁদবি না, চোখে পানি খেলবি না, আল্লাহ রকম হলে খেতে পাবি বাপ। বাচ্চাগুলো বলে আম্মি আমাদের পিটির দিকে তাকা, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, হোমা জননী আমরা সহ্য করতে পারছি না মা, আজকে কয়েকদিন আপনি খেতে দেন না। বলতে না বলতে বাবা বুড়িমা বাচ্চাদের একটু সান্ত্বনা দিচ্ছেন, হঠাৎ দেখা গেল একটা ফকির চলে এলেন। ফকির এসে বুড়িমা তাকে বলছে বুড়িমা, ও মা বুড়িমা আপনি আবার একটুখানি খেতে দিন মা। ডেকে বলে বাবা ফকির আজকে কয়েকদিন হয়ে গেল বাপ আমার বাচ্চাদের আমি খেতে দিতে পারি না, আমি মা, আমি নমাজ যদিন পেটে ধরা মা আর বাচ্চাদের কান্না আমি অন্তরে সইতে পারি না, তবু আমি মা আমার বাচ্চাদের কান্না বুকে চেপে রেখে আমি বাচ্চাদের সঙ্গে সংসার করি বাবা। ওরে ফকিরে আর দেরি করবা না, তুমি জলদি করে অন্য জায়গায় চলে যাও, আল্লাহ চাইলে তোমার রুজি দেবে। বুড়িমা বলছে ফকিরকে, আমি বলছি বাবা ফকির আমার দেওয়ার মতো কিচ্ছু নেই বাপ, তুমি একটু অন্য জায়গায় যাও। ফকির বলতে মা আপনি যদি না দেন আমি বাড়িতে যাব না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই আমাদের বাড়িতে অনেক সময় ফকির আসে না বাপ, আরে আসে কিনা বলেন? ফকির খবরদার তাড়াবেন না জানো। তবে কোরআন শরীফে ফকির তাড়ানোর টেকনিক বলে দিয়েছে, সেই টেকনিকে যদি আপনি তাড়ান তাহলে আপনার সব হবে। বলবো ফকির তাড়ানোর টেকনিক কি?
আর আমি বলছি তো কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা 162, 63, 64 নম্বর আয়াত খুলে দেখেন। ফকির কিভাবে তাড়াতে হবে সে টেকনিক আল্লাহ ওখানে শিখিয়ে দিয়েছে। ফকির আপনার বাড়িতে এসছে, আপনি কিভাবে তাড়াবেন দেখেন কি সুন্দর। আল্লাহ বলছে একটা কাজ করবা, তোমার বাড়ি যদি কিচ্ছু না থাকে তবে চিটিংবাজি করা যাবে না, মাল রয়েছে, ফকিরের বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, যা। এই চালাকি, এই তোমার আমার বাড়ি আছে কি নেই পৃথিবীর কেউ জানে না, জানে না। আরে কথা বলেন, জানে না? সবাই জানে না, কেউ না জানলো কে জানে? জোরে বলেন কে জানে? তোমার আমার টাকা আছে আর নাটক করতিস, ও বাপ কিচ্ছু নেই, তুই যা। আরে গাইরে ওরা রাটির আব্বা জানেরা, আশপাশের গ্রামের ভাইরা, জালিয়াতি চিটিংবাজি করে বাঁচা যাবে না। কেন? কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন। আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস, তোর অন্তরে যাররা পরিমাণ খবর বলা আমি জানি। আল্লাহু আকবার বলেন। কার সঙ্গে জালিয়াতি করছি পৃথিবীর মানুষ জানে না, ফকির জানে না, মালিক বলো জানে বাপ। এ সালা কি বলো ওখানে খাটবে না, সব মালিক জানে, সব দেখে, মালিক সব দেখতে পায়, সব শুনতে পায়, ওখান চলবে না। আমরা অনেকে দেখবেন ফকির তাড়ানোর টেকনিক কোরআনে বলছে, তোমার বাড়ি যদি ফকির আসে, তোমার যদি কিচ্ছু না থাকে, সত্যিকারের না থাকে, তুমি তাকে মিষ্টি কথা বলবে, বাবা আমার আজকে কিচ্ছু দেবার নেই, তুমি যাও, নেক্সট অন্য দিন আসবে, আমি তোমাকে দেবো, আল্লাহ চাইলে কিছু দেবো। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ফকিরকে যদি তুমি মিষ্টি কথায় তাড়াও, ফকিরকে মিষ্টি কথা বলে তাড়াও, তাহলে তোমার সাদগার নেকি হবে। কেন? রসুলের একটা হাদিস এসেছে, মিষ্টি কথা সাদগা সমতুল্য সব হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। দুটা লোক রয়েছে দেখবেন বাপ, তাদের মুখের কথা শুনলি আগুন পানি সেদ্ধ হয় না। নেই ভাই? যেটা বলেন নেই? ওরে আল্লাহ, এই কথা যে কি টক, উফ, ওর পাশ দিয়ে, তার মানে কি ওর সঙ্গে একবার কথা বললি, ও যদি রাস্তা দিয়ে যায় ও বলতে আমি মারতে যাবো, ওই দেখ কি মাল যাচ্ছে, ওর কথা শুনলি আগুন পানি সেদ্ধ হয় না, হাট ওখানতে। দুটা লোক দেখবেন মানুষের কথা এত মিষ্টি, আখা রসুল বলেছেন মিষ্টি কথা বলো সাদগা সমতুল্য সব হয়। তারে লোক খোঁজে, এই অমুক লোক গ্রামের আব্দুল্লাহ খুব ভালো ছেলে, উফ ওর সঙ্গে কথা বলি যার মনটা খুশ হয়ে যায়, একটু খোঁজ, ওর সঙ্গে একটু কথা বলি। দুটা বাচ্চা রয়েছে দেখবেন, যে সে গাড়িতে উঠলি কোলে নেয়। আল্লাহু আকবার বলেন, লাই না বাপ? দুটা বাচ্চা কোলে নেয়, ইচ্ছা কর মন চায় একটু কোলে নেই। আর দুটা বাচ্চা ওরে বাবারে দেখলি যান মনে হয় ওদিক সরা, ওই সরা। তার মানে কি সব সময় অটোমেটিক্যালি গাল মুখ দিয়ে চলতে। আর দুটা বাচ্চার কথা বলে আপনি আপনি, আর আপনি আপনি করে কথা বলি, সবাই ভাল লাগে না? ভালো লাগে না বাপ? এই জন্য বলছি কথায় বিষ, কথায় নির্বিষ।